জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডিবি হেফাজত থেকে সব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা। জিম্মি ও ভয়াবহ নির্যাতন করে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, আন্দোলন চলবে বললেন বাইরে থাকা সমন্বয়করা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার, আমেরিকাকে জাতিসংঘের কঠিন বার্তা, ইকোনমিক্সের বিশেষ প্রতিবেদন। জানিয়ে দেব সোমবার সারা দেশে বিক্ষোভ ঘোষণা সমন্বয়কদের একাংশের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলাম সহ আরও দুইজন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেওয়া হয়নি। আটকদের পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সন্ধ্যার পর পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন তুলে নেয়ার বার্তা দেন। একটি লিখিত বক্তব্যে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ও অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার, যা সরকার ইতিমধ্যেই পূরণ করেছে। এখন শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এ সময় পাশে ডিবি হেফাজতে থাকা অন্য 5 সমন্বয়ককে বসে থাকতে দেখা যায়। আর 9টার দিকে গণমাধ্যমে এই ভিডিও পাঠানো হয়। কিন্তু তাদের এই বক্তব্য সাজানো ও জিম্মি করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছে আত্মগোপনে থাকা আরও অন্য 2 সমন্বয়ক। নাহিদ ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেন, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটক সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থা লিখে দেয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে আরেকজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি খুদে বার্তায় বলেন, ডিবি কার্যালয়ের সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। গত 3 দিনে নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনের প্রধান 6 সমন্বয়কের সমর্থককে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাউকে নেওয়া হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায়, কাউকে বাসায় গেট থেকে তুলে আনা হয়েছিল ডিবি কার্যালয়ে। রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ নিশ্চিত করেন, নিরাপত্তার স্বার্থে সমন্বয়কদের ডিবির হেফাজতে আনা হয়েছে। এভাবে প্রায় 2 দিন গোয়েন্দা হেফাজতে থাকার পর রোববার রাতে একটি খাবার টেবিলে তাদের সামনে খাবার দিয়ে ছবি তোলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। এই সময় 2টি ভিডিও করা হয়। সেই ছবি ও ভিডিও মোহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ করে তার ফেসবুক পেজে। এই ছবি প্রকাশ করে তিনি তার ফেসবুক পেজে লেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিল, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। এর কিছুক্ষণ পরেই নাহিদ ইসলামের ভিডিও বার্তার বিষয়টি প্রকাশ্যে এলো। তার সাথে থাকা অন্য সমন্বয়করা হলেন
আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, কমপ্লিট শাটডাউন এবং তীব্র সহিংসতার মধ্যে 20 জুলাই মধ্যরাতে এক বন্ধুর বাসা থেকে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দুদিন পরে চোখ বাঁধা অবস্থায় তাকে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় রেখে যাওয়া হয়। ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তাকে তুলে নিয়ে যাওয়ার পর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল বলে জানান তিনি। মুক্ত হওয়ার পর বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। সে সময় তিনি জানান, তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়িসহ 3-4টি গাড়ি ছিল। সেখানে থাকা একটি প্রাইভেট কার ও মাইক্রোতে তাকে উঠানো হয়। তিনি বলেন, সে সময় 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে আমার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে আমাকে একটি বাড়ি রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু হয়। তিনি বলেন, এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই, এরপর আমার কোনো স্মৃতি নেই। নাহিদ ইসলাম এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেওয়া সম্পর্কে তারা কিছু জানেন না। নাহিদ ইসলাম ওই সময় বিবিসি বাংলাকে বলেছিলেন, রোববার ভোর 4টা থেকে 5টার দিকে পূর্বাঞ্চল এলাকায় আমার জ্ঞান ফেরে। পরে আলো ফুটলে কিছু দূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসে। আহত অবস্থায় চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই ডিবি পুলিশ তাকে সহ 3 জনকে তুলে নিয়ে আসে। পরবর্তীতে আরও 4 জন সমন্বয়ককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। তাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ সোহেল ছাড়া বাকিদের ডিবি কার্যালয়ে ধারণ করা ভিডিও বার্তায় দেখা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। তবে এই আন্দোলনের সমন্বয়কদের একাংশ সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, ওই 6 সমন্বয়ককে জোর করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে। সমন্বয়কদের এই একাংশ এই অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এরই অংশ হিসেবে সোমবার 29 জুলাই সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। রোববার 28 জুলাই রাতে সাংবাদিকদের সঙ্গে যুক্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সমন্বয়কদের একজন আব্দুল হান্নান মাসুদের অ্যাকাউন্ট থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আব্দুল হান্নানের অ্যাকাউন্ট থেকে আসা ওই ভিডিও বার্তার প্রেরক হিসাবে আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদেরের নাম উল্লেখ